গাছে গাছে লাল সবুজের সমারোহ, থোকায় থোকায় শোভা পাচ্ছে লাল টকটকে আনার। প্রথম দেখায় কাশ্মীর বা নেপাল মনে হলেও এটি বাংলাদেশের আনার বাগান। মাটি ও আবহাওয়া অনুকূল না হলেও ঝিনাইদহে গড়ে উঠেছে আনার বাগান। 2021 সালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের তরুণ উদ্যোক্তা সোহেল রানা গড়ে তোলেন আনার বাগান। ইউটিউবে ভিডিও দেখে পার্শ্ববর্তী জেলা থেকে 91টি চারা নিয়ে তার 1 বিঘা জমিতে রোপণ করেন। গাছ লাগানোর 2 বছর পর তার বাগানে ফুল আসতে শুরু করে। বর্তমানে ফলে ফলে ভরে গেছে গোটা বাগান। একটি গাছে থোকায় থোকায় ফল ধরেছে 30 থেকে 80টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগানটির কথা ছড়িয়ে পড়লে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। এই বাগানের বেদনা খুব মিষ্টি, খুব ভালো। বাজারের বেদনা যেরকম তার থেকেও ভালো। বাগানে এসে প্রচুর ফল ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। 3 বছর ধরে এ চাষ শুরু করেছেন, তো ফল প্রচুর মিষ্টি, আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখে খাওয়ার পরে বোঝার কোনো উপায় নাই যে এটা বাংলাদেশের তৈরি নাকি বাইরের থেকে যেটা ইম্পোর্ট করা হয় ওই রকম ফল আর কি। আমরা কিন্তু এই কোটচাঁদপুর থেকে আসছি হচ্ছে যে ভাইয়ের কাছ থেকে চারা নেওয়ার জন্য, এবং কিভাবে হচ্ছে যে ব্যবস্থাপনা করতে হবে, রোপণ করতে হবে, সার্বিক দিকগুলো বিষয়গুলো জানার জন্য আসছে আর কি। আমরা আজকে বাগানে এসে হঠাৎ করে দেখলাম যে এত সুন্দর একটা ফল বাগান, যে আমাদের কল্পনার অতীত। আমরা একটা খেয়েও দেখলাম, এ খুবই সুস্বাদু। বাজার থেকে অন্যান্য যে আমরা কিনে খাই তার থেকে যে কোনো অংশে কমা নাই, আজকে সেটা প্রমাণ হলো। সোহেলের বাগান দেখে প্রথম অবস্থায় অনেকেই বিরোধিতা করলেও এখন অনেকেই ঝুঁকছেন আনার চাষে। ভবিষ্যতে আরও বাগান বাড়ানোর পরিকল্পনা তার। প্রথমে 91টা চারা আমি পরীক্ষামূলক নিয়ে আসি। আনার পরে আমি 1 বিঘা জমিতে চাষ করার পরে 2 বছর মাথায় আমি কিছু ফল পাই। ফল পাওয়ার পরে আমি কিছুটা আশা পাই। প্রথমে তো যখন 2 বছর ভিতর আমার কোনো ফল ছিল না, কি গাছ তেমন হয়নি, আমাকে গ্রামের লোকরা বলেছে ভেঙে ফেলার জন্য। 2 বছর পরে যখন আমি ফল পাই, পাওয়ার পর আমার একটা আশা আসে এবং মোকাররম ভাই আমাকে আশ্বাস দেয় না ফল হবে ইনশাল্লাহ, তুমি লেগে থাকো। তো মোকাররম ভাই থেকেই বিভিন্ন ট্রিটমেন্ট পরামর্শ আমি নিই। তারপর কৃষি অফিসার আছে, ওনাদের থেকেও নিই। সব মিলিয়ে 3 বছরের মাথায় আমি এই বছর আলহামদুলিল্লাহ ফল পেয়েছি। তো যে পরিমাণ ফল আসছিল প্রত্যেকটা গাছে 50-60টা, সেই হিসেবে কোনো গাছ 80টাও এসেছে। আমার 30 মনের টার্গেট ছিল। তো অতিরিক্ত বর্ষার কারণে আপনারা জানেন এই বছর আমাদের এখানে প্রায় 2.5 মাস ধরে বর্ষা। সেই বর্ষাতে আমার কিছুটা ফল নষ্ট হয়ে গিয়েছে। তো যে ফল আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার 3 বছর যা খরচ হয়েছে আমার ফলে ইনশাল্লাহ সে খরচ উঠে যাবে। বিদেশি ফল আনারের পরীক্ষামূলক চাষে সব ধরনের পরামর্শ দেওয়ার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের। নতুন যদি কোনো ব্যক্তি এই ধরনের ফলের বাগান করতে চায়, সেক্ষেত্রে কৃষি বিভাগ সবসময় তাদের পাশে থাকবে। এবং পাশাপাশি আমাদের একটাই পরামর্শ থাকে, সেটা হচ্ছে যে যেহেতু এটি একটি নতুন ফসল করার ক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণ জমি দিয়ে বা অল্প কিছু চারা নিয়ে আপনি শুরু করবেন। যদি আপনি দেখেন যে আপনার গাছেও ওনার মতো একই রকম ফলন আসছে, তাহলে আপনি পর্যায়ক্রমে জমির পরিমাণ বাড়িয়ে সেক্ষেত্রে উদ্যোক্তা হয়ে যেতে পারবেন। বর্তমানে সোহেল রানার 1 বিঘা জমিতে রয়েছে 91টি আনার গাছ। বাজার ভালো থাকলে এ মৌসুমে 1.5 থেকে 2 লক্ষ টাকার আনার বিক্রির আশা তার। এমআর রাসেল, কাগজ টিভি।